তো আমি আমার ১ বছরের বাচ্চাকে নিয়ে সারাদিন কীভাবে সংসারটা সামলাই সেটাই আজ দেখাবো তোমাদের। সারাদিন তো অনেক কাজ থাকে। তো প্রথমে সকালবেলা উঠেই সারা ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম, তারপরে এই উঠোনটাও ঝাড়ু দিয়ে দিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে ময়লা হয়ে যায়। আর এই বাড়ির সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে ভাড়ায় দেওয়া থাকে, এখানে বালিগুটি পড়ে সবসময়, বেশিরভাগ সময় সকালটাতেই গাড়ি আসে। তো সারাটা ঘর ঝাড়ু দিয়ে দিলাম। এবার চলে এসেছিলাম রান্নাঘরে পাপার জন্য ছাতু গুলাবো আর কি। ছাতুটা বাবাকে করে খাইয়ে দেবো, তারপরে আমি স্নান করে পুজো সারবো। তারপরে বাবাকে ওটস খাওয়াবো। আর ছাতুটা একটু পাতলা করেই খাওয়াই, কারণ ছাতুতে বেশি মোটা করে খাই না, গ্যাস হয়ে যায়। সেই কারণে একটু লেবু আর নুন দিয়ে এটাই পাপাকে খাইয়ে দেবো। বাবাকে খাওয়ানো হয়ে গেছে, এবার যাব স্নান করতে। আর আমি জিনিস এখানে আনতে এসেছি, পাপা আমার পিছু পিছু চলে এসেছে। যাই হোক, পাপাকে বোনের কাছে রেখে দিয়ে স্নানটা করতে যাব আর কি। স্নান করে বেরিয়ে পড়লাম, এবার পুজোটা সারবো, তারপরে পাপার খাওয়ার করতে হবে। আর পাপাকে তো বোনের কাছে রেখে এসেছি। আর বলতে বলতে দেখো আমার পুজোর রুমে পাপা চলে এসেছে। কারণ আমি যখনই পুজোর রুমকে আসি, পুজোর রুমে তো অনেক জিনিসপত্র থাকে, সে কারণে ও আমার পিছু পিছু চলে আসে জিনিসটা ঘাঁটার জন্য। যাই হোক, ওকে সামলে আমাকে পুজো করতে হয়, কারণ ও এটা সেটা সমস্ত কিছু ঢালতে থাকে। ও স্থির হয়ে কখনোই বসে না, আর বাচ্চা ছেলে কখনো স্থির হয়ে বসেও না। যাই হোক, বলতে বলতে পুজোটা সেরে নিলাম। তারপরে এসেছিলাম পাপার জন্য ওটস বানানোর জন্য। পাপাকে একটু ওই মিচড়ি, তার সাথে দেব ওই এই মাখানা ড্রাই রোস্ট করে রেখেছি, ওটাই পাপাকে সকালে আমি দেই এই ওটসের সাথে আর কি। একটু মিচড়ি দিয়েছি যাতে মিষ্টি হয়। পাপার খাওয়ার তো রেডি হয়ে গেল, এবার নিজেদের খাওয়ার ব্যবস্থা করতে হবে। বাপি এনেছিল হাট থেকে পরোটা, সেটাই খেয়ে নিচ্ছিলাম। তারপরে আরও অনেক কাজ আছে। আর সকালবেলায় এতটা গরম, দুপুরবেলা কেমন গরম হয় আশা করি তোমরা বুঝতেই পারছো। আর একতলা বাড়িতে একটু বেশি পরিমাণে গরম লাগে, তাও কষ্ট করে যা হোক থাকতে হয়। আর রুমটাতে তো এসি বসানো আছে, তাই কোনো অসুবিধা হয় না আর কি। যাই হোক, একটু নিজে মাথা টাথা বেঁধে নিলাম, তারপরে ছাদে চলে যাব জামা কাপড় ধোয়ার জন্য। তো জামা কাপড় অনেক হয়ে গেছিলো, সকালেই ধুয়ে নিই, কিন্তু আজকে ধুইনি। তাই ভাবলাম মাথাটা আঁচড়ে এবার ছাদে যাই, যে জামা কাপড়গুলো ধুবো। কিন্তু আকাশটা ভীষণ পরিমাণে মেঘলা, যেন মনে হলো বৃষ্টি চলে আসবে। যাই হোক, জিনিসগুলো তো ধুতে হবে, তাই ভাবলাম ধুয়েই নিই। তো আমার জিনিস ছিল, পাপার জিনিস ছিল, বাপি মা প্রত্যেকের জিনিস ছিল। তো পাপার জিনিসগুলো সাধারণত আমি আগে ধুয়ে নিই আর আলাদা করে ঝাঁকাই আর কি। আর নিজেদের জিনিসগুলো তো একসাথে থাকে, কারণ পাপার একটু দেরি জিনিসগুলো থাকে বলে একটু আলাদাভাবে ধুই। তো ধোয়ার পরে দেখো বৃষ্টি চলে এসেছে। তো ওখানে জিনিসগুলো রেখেই আমি চলে এলাম নিচে, আর দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে।